এই শীতের দিনে যদি থাকে এমন একটা চটপটা রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা ফাটাফাটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম হাতে রুটি, একদম গরম গরম হাতে করা রুটি আর সঙ্গে নতুন আলুর দম। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। যেহেতু নতুন আলু সেজন্য সেদ্ধ করে রাখার কোনো দরকার নেই, তার জন্য দেখো আমি কড়াইতে আগে আলুটা ভেজে নেব। নতুন আলু প্রথমবার আমাদের বাড়িতে এসছে আজকে, তার জন্য দেখো কড়াইতে অল্প একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে তারপরে দেখো নতুন আলুগুলোকে আমি একটুখানি জাস্ট ছিলে নিয়েছিলাম। ছিলে নেওয়ার পরে দেখো এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু নতুন আলু খুব বেশি ভাজার দরকার নেই, এই যে দেখো হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে মোটামুটি। এবার কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে এবারে দেখো ফোড়নের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে গোটা জিরে দিতে পারো ফোড়নে, কিন্তু গোটা জিরের বদলে আমি ভাবলাম যে আলুর দমে তো 5 ফোড়ন দিলে একটুখানি বেশি টেস্ট হবে, মানে গন্ধটা বেশ দারুণ হবে। এখানে দেখো একটা টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্ট করা মশলাটা আমি এবারে দেখো ফোড়নের মধ্যে অ্যাড করলাম। তোমরা চাইলে একটা শুকনো লঙ্কাও কেটে দিতে পারো, যেহেতু শুকনো লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি তাই আর আমি এর মধ্যে শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম না। আর দেখো তারপরে একটুখানি হলুদ বাটা আর একটুখানি জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়েছি। দিয়ে ভালো করে দেখো মশলাটাকে আমি কষিয়ে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে দেখো নাড়িয়ে নাড়িয়ে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এই যে দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। এবার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একেবারে যতক্ষণ না কাই মানে শুকনো শুকনো ভাব আসছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে নিতে হবে। আমি এদিকে আলুর দমটা বানাচ্ছি আর ওইদিকে কিন্তু আটাটা ভালো করে মেখে রাখা হয়ে গিয়েছে। এবারে একদম লেচি কেটে বেলে নিয়ে রুটিটাও ভেজে নেবো, মানে আলু কষাতে জলটা দিয়ে রুটিটা ওইদিকে ভেজে নেবো। মশলা আলুর সঙ্গে মেখে একদম কাই হয়ে গিয়েছে, মানে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখো আমি এর মধ্যে জল দিচ্ছি। তোমরা চাইলে যদি একটুখানি ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু জল বেশি দেবে, আর যদি চাও একদম শুকনো শুকনো ড্রাই ড্রাই হবে একদম পুরো গাঢ় থকথকে, তো সেরকমভাবে দিলে কম মশলা দিতে মানে কম জল দিতে পারো। তো আমি যেহেতু একটুখানি ঝোল ঝোল খাবো তাই দেখো দিয়ে দিয়েছি, খুব বেশি ঝোল ঝোল না। এই যে দেখো হয়ে গিয়েছে, নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। দেখো এখানে আমার আলুর দমটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখো একদম হাতে রুটি তৈরি করে নিচ্ছি। হাতে রুটিটা দেখো একদম ভালো করে সেঁকে নিচ্ছে। আর এদিকটা দেখো পিঠে হবে বলে একটু তেলও বসিয়ে দিয়েছে বৌদি। তো চলো আজকে রাতের রেসিপি আমাদের কি বলো তো, এই যে তেলের পিঠে সঙ্গে একদম ফুলকো ফুলকো রুটি আর নতুন আলুর দম। কারা কারা এই শীতের দিনে এরকম একটা টেস্টি ডিনার খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমার এখানে দেখো টেস্টি রুটি আর টেস্টি আলুর দম রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা মিনি ব্লগের সঙ্গে। ততক্ষণে সকলে ভালো থেকো, সকলকে টাটা। আর সেই সঙ্গে এই আলুর দমের সঙ্গে রুটি কষা খাওয়ার তোমাদের সকলকে কিন্তু নেমন্তন্ন। আর এই শীতের দিনে কারা কারা নতুন আলুর দম এখনো পর্যন্ত খেতে পারোনি তারা অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা খেয়েছো তারাও অবশ্যই কমেন্ট। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলো না। চলো সকলকে টাটা, বাই।